নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। আজ বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। অহিংসার বিরুদ্ধে শান্তির বাণী যিনি ছড়িয়ে দিয়েছিলেন এশিয়া সহ সারা বিশ্বে, আজও যার বাণীতে বিশ্ব শান্তির আশ্রয় খোঁজে, সেই বুদ্ধের আবির্ভাব, বোধি ও মহাপরিনির্বাণ দিবস আজ। কলকাতায় মহাবোধি সোসাইটি ছাড়াও ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশেও বুদ্ধ জয়ন্তী পালন করা হচ্ছে। সেখান থেকেই উঠল যুদ্ধ নয়, শান্তি চাই বার্তা। জঙ্গিহানা বন্ধ না করলে আলোচনার মাধ্যমে একবার, দুইবার, তিনবার আমাদের মহামানব বুদ্ধ বলেছেন, একবার বুঝাও, দুইবার বুঝাও, তিনবার বুঝাও। যদি তিনবারের মধ্যেও কাজ না হয়, তাহলে আমাদের ভারত যে শক্তিশালী দেশ, মহাপুরুষদের বাণী নিয়ে আমরা তাদেরকে বুঝাতে সক্ষম হব। আমি এটাই মনে করি যে যুদ্ধ করলে কেউ শান্তিতে থাকবে না। ওরাও জঙ্গির আত্মীয় স্বজন, জঙ্গি যে দেশে লুকিয়ে থাকে সেই দেশও শান্তিতে থাকবে না। তাই জঙ্গি দমন বন্ধ করুন এবং ভারত সরকারের আবেদন আপনারা মানুন, কারণ ভারত বারবার এভাবে বসে থাকবে না। আমাদের স্বামী বিবেকানন্দ, আমাদের মহামানব, অন্যান্য যারা সাধু সন্ত, রামকৃষ্ণদেব থেকে সকলেই বলেছেন, আমাদের যে মহাভারতে আছে, যদি এই পবিত্র মা মাটি মানুষকে রক্ষা করতে হয়, তাহলে আমাদের ভারত সরকারকে দরকার হলে শান্তির মাধ্যমে, জ্ঞান এবং প্রজ্ঞার মাধ্যমে উইজডম অ্যাপ্লাই করে তাদেরকেও হুমকি দিতে হবে, এবং সেটা যুদ্ধের হুমকি নয়, শান্তির পক্ষে হুমকি। তাহলে হয়তো আমরা বিশ্বাস করি, ভারতীয়রা বিশ্বাস করেন, অহিংসার মধ্য দিয়ে, উইজডম অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে এই শান্তি প্রতিস্থাপিত হবে। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।